বিভিন্ন হাদিসে কিয়ামতের পূর্বে ইমাম মাহাদির আবির্ভাবের বিষয়টি উল্লেখ করা হয়েছে। কোনো কোনো হাদিসে বিষয়টিকে ঈসা মাসিহের অবতরণ ও দাজ্জালের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে। ইতোপূর্বে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের খলিফাগণকে খোলাফা রাশিদিন মাহাদিয়িন বা মাহাদি রশিদ খলিফা বলে আখ্যায়িত করেছেন। এ থেকে আমরা জানি যে খোলাফায়ে রাশিদিন সকলেই মাহাদি বা হেদায়েতপ্রাপ্ত ছিলেন। তবে শেষ যুগে আরও একজন মাহাদি রাষ্ট্রপ্রধান ক্ষমতা গ্রহণ করবেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। মাহাদির কথা উল্লেখ করে কোনো হাদিস সহিহ বুখারী বা সহিহ মুসলিমে নেই। এ বিষয়ে কিছু সহিহ হাদিসের পাশাপাশি অনেক জয়ীফ হাদিস বিদ্যমান এবং অগণিত জাল হাদিস এ বিষয়ে প্রচারিত হয়েছে। এ বিষয়ে কয়েকটি গ্রহণযোগ্য হাদিস আজ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তাই সকলকে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার যদি একটি দিনও বাকি থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করে আমার বংশধর থেকে এক ব্যক্তিকে প্রেরণ করবেন, যার নাম আমার নামের মতোই এবং পিতার নাম আমার পিতার নামের মতোই হবে। তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন, আরবদের ওপর রাজত্ব করবেন, জুলুমপূর্ণ পৃথিবীকে ইনসাফে পূর্ণ করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদি আমার বংশধর থেকে, তার কপাল চুলমুক্ত, মাথার সম্মুখ ভাগে চুল থাকবে না এবং নাক চিকন। সে অত্যাচারে পরিপূর্ণ দুনিয়াকে ন্যায় পরায়ণতায় পূর্ণ করবে। সে 7 বছর রাজত্ব করবে, অন্য বর্ণনায় আছে 9 বছর রাজত্ব করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে মাহাদি আসবে, কম হলে 7 বছর, না হলে 9 বছর। তখন আমার উম্মতের মধ্যে নিয়ামত সর্বজনীন হবে। তারা এমনভাবে প্রাচুর্য ও নিয়ামত ভোগ করবে যা তারা ইতোপূর্বে কখনোই ভোগ করেনি। উম্মতকে সকল প্রাচুর্য দেয়া হবে এবং মাহাদি তাদেরকে না দিয়ে কিছুই সঞ্চিত করে রাখবে না। তখন সম্পদ হবে অফুরন্ত। কোনো ব্যক্তি যদি বলে, হে মাহাদি, আমাকে প্রদান করুন, তবে মাহাদি বলবে, তুমি নিয়ে যাও। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদি আমার বংশের, ফাতিমার বংশধর থেকে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সম্পদ নিয়ে 3 ব্যক্তি লড়াই করবে। 3 জনই খলিফার সমমান। তাদের 3 জনের একজনও তা অধিকার করতে পারবে না। এরপর পূর্ব দিক থেকে কালো পতাকা সমূহের উদয় হবে। তখন তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেভাবে ইতোপূর্বে কেউ করেনি। এরপর তিনি কিছু বললেন যা আমি মনে রাখতে পারিনি। এরপর বলেন, যখন তোমরা তা দেখবে তখন তার বাইয়াত গ্রহণ করবে। বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও বাইয়াত করবে, কারণ সেই আল্লাহর খলিফা মাহাদি। ইমাম বাজ্জার, হাকিম নাইসাপুরি, জাহাবি, বুসিরি, সুয়ুতি ও অন্যান্য মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছেন। আলবানী হাদিসটির শেষ বাক্যটিকে জয়ীফ বলেছেন। বুখারী ও মুসলিম সংকলিত কয়েকটি হাদিস ইমাম মাহাদি প্রাসঙ্গিক বলে গণ্য করেছেন আলিমগণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো তোমাদের কি অবস্থা হবে যখন মারিয়ামের পুত্র ঈসা তোমাদের মধ্যে অবতরণ করবেন? আর তখন তোমাদের ইমাম হবেন তোমাদেরই মধ্যকার একজন। অন্য হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু মানুষ হকের ওপর বিজয়ী থেকে লড়াই করে চলবে কিয়ামত পর্যন্ত। তিনি বলেন, অতঃপর মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তখন তাদের আমির বলবে, আসুন আমাদের জন্য ইমাম হয়ে সালাত আদায় করুন। তিনি বলবেন, না, আপনারা একে অপরের ওপর আমির। এটি এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মাননা। এই সকল হাদিসের আলোকে আলিমগণ বলেন যে ইমাম মাহাদির সময়ই ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তারই ইমামতিতে তিনি সালাত আদায় করবেন। উপরের হাদিসগুলি থেকে আমরা নিম্নের বিষয়গুলো জানতে পারি। ইমাম মাহাদি বলতে একজন হেদায়েত প্রাপ্ত রাষ্ট্রপ্রধান বোঝানো হয়েছে। তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে বিশ্বে প্রাচুর্য, শান্তি, ইনসাফ ও ইসলাম প্রতিষ্ঠিত করবেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং 7 বা 9 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকালে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। তার ক্ষমতা গ্রহণের পূর্বে ক্ষমতা নিয়ে যুদ্ধ বিগ্রহ হবে। বাইতুল্লাহর পাশে তার বায়াত হবে। সিরিয়া, ইরাক ও পূর্ব দিক থেকে তার পক্ষে যোদ্ধারা আসবে।
এই রাষ্ট্রপ্রধানের ক্ষমতা গ্রহণ, বাইয়াত ইত্যাদি বিষয়ে মুমিনের কোনো দায়িত্ব নেই। এগুলো ঘটবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তবে যখন তার বিরোধী সৈন্যবাহিনী ভূমিধসে ধ্বংস হবে, সিরিয়া, ইরাক ও পূর্ব দিকের সেনাবাহিনী তার বাহিনীতে যোগ দেবে এবং সামগ্রিকভাবে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে বা মুসলিম উম্মাহ তাকে স্বীকার করে নেবে, তখন মুমিনের দায়িত্ব রাষ্ট্রপ্রধান হিসেবে তার বাইয়াত করা। এজন্য ইমাম মাহাদি প্রসঙ্গে ইমাম সুফিয়ান আস-সাউরি বলেন, যদি তিনি তোমার দরজা দিয়ে গমন করেন তবুও তুমি তার বাইয়াত করবে না, যতক্ষণ না সকল মানুষ তার বিষয়ে একমত হয়। ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।